এই যে দুর্ভাগ্য আমাদের, যে সারা জীবন দিল এটার জন্য, তাকে আদালতে যাওয়ার জন্য, জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসতে হয়। কি কি নিতে পারবো? নামাজের কাপড়টা নিতে পারবো না। ওনার হাত দিয়ে এটা শুরু হয়েছে। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তখন ছাত্রী ছিলেন, আমি শিক্ষক ছিলাম, উনি বাংলা বিভাগের ছাত্রী। তাকে ভলান্টিয়ার হিসেবে সে এসেছিল। তার হাত দিয়ে জোবরা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় পুরো কাহিনী শুরু হলো। তিনি এবং তার স্বামী ছিল ব্রাঞ্চ ম্যানেজার, ওই যত আমরা ব্রাঞ্চ ব্যাংক, সেই থেকে যত ঘটনা ঘটেছে গ্রামীণ ব্যাংকে তার গোড়াতে উনি ছিলেন। যেমন গ্রামীণ ব্যাংকের 16 সিদ্ধান্ত, এটা একটা চার্টার, যে গ্রামীণ ব্যাংক বুঝতে হলে ওখানে যেতে হবে, সে অঙ্গীকার করছে তাকে পরিবর্তন করার জন্য। এই যৌতুক প্রথার বিরোধিতা করা, এর নেতৃত্বেই সেটা হয়েছে সারা বাংলাদেশে, কিন্তু কেউ স্মরণ করে না। আজকে তাকে হাজিরা দিতে হইতেছে। দুঃখ এটা আমাদের, যে গ্রামে বাচ্চাদের যত্ন নেওয়া, যখনকার যে পরিস্থিতি ছিল, শিশুদের যে পরিস্থিতি ছিল, তাকে ভিটামিন এ নিয়ে আসা তার জন্য, যে যাতে করে সে রাতকানা রোগে না ভোগে। বাংলাদেশে তখন সর্বত্র হলো রাতকানা রোগ। সেটা এই 16 সিদ্ধান্তের প্রতিটি জিনিসের পেছনে উনি ছিলেন। আজকে তাকে আমরা আদালতে নিয়ে এসেছি এবং প্রতিবারই আসছেন। এবং গতবার যখন এসেছিলেন তিনি বারবার জিজ্ঞেস করছিলেন জেলে আমি কি নিয়ে যাব। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট সব ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। কি কি নিতে পারবো? নামাজের কাপড়টা নিতে পারবো না, ওষুধগুলো নিতে পারবো না। গতবার তিনি এসেছিলেন তখন ওষুধ নিয়ে এসেছিলেন, যে হয়তো আদালত থেকে আমার চলে যেতে হবে। এই যে দুর্ভাগ্য আমাদের, যে সারা জীবন দিল এটার জন্য, তাকে আদালতে যাওয়ার জন্য, জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসতে হয়। আর আমার সঙ্গী আছেন আরেকজন, শাহজাহান সাহেব আমার সঙ্গে আছেন এদিকে। শাহজাহান, উনিও গোড়ার থেকে গ্রামীণ ব্যাংকের। তিনি আরেকজন আসামি, আমরা যে উপস্থিত হলাম। তিনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, তাকে 6 তলা তাকে বহন করে উঠাতে হয়েছে, নামাতে হয়েছে। সেই হলো আমাদের শাস্তি।